এখানে চলে আসি যে শাহজালাল ইসলামী ব্যাংকের নিচতলাতে আগুন, তো প্রচুর দোয়া হইতেছিল, যার জন্য আমরা ভিতরে ঢুকতে পারতেছিলাম না। আমাদের স্মোক রিসেপ্টর দিয়ে আমরা সেই দোয়াগুলো বের করছি এবং সেখানে যে ভিতরে যে ঢোকার পরে আমরা যাই দেখেছি একটা ইলেকট্রিক বোর্ডে আগুন। তো সেটা এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং প্রচুর ধোঁয়া আছে, ধোঁয়া আমরা এখন বের করতেছি। আর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অ্যাকচুয়ালি অগ্নিকাণ্ডের কী কারণটা সেটা আমরা পরবর্তীতে বলতে পারবো। তবে এখন আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে যেহেতু বোর্ডে হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লাগতে পারে বলে আমরা ফায়ার সার্ভিস ধারণা করতেছি। 45 মিনিট ধরে কাজ করতেছি, 45 মিনিটের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়েছি। না করা পর্যন্ত ওনারা বলতে পারছেন না যে আসলে কোথা থেকে আগুন লেগেছে। তবে আগুনটা লেগেছে এটা আপনার শর্ট সার্কিট থেকে। আর আমাদের যে বোর্ড ছিল কারেন্টের যে ইলেকট্রিক বোর্ড, মোটামুটি তো আগুন নিয়ন্ত্রণে বোর্ড থেকে এই ইয়েটা লেগেছে সেটা ধারণা করছে ওনারা। তো ওনারা ইয়ে না হওয়া পর্যন্ত, ওই গ্যাস না সব বের হওয়া পর্যন্ত, সেটা যদি না বের করা পর্যন্ত ওনারা বলতে পারবেন না যে আসলে কোথা থেকে আগুনটা লেগেছে। আর ক্ষয়ক্ষতি আল্লাহ রহমতে এখনও বোঝা যাচ্ছে না, তবে গ্যাসটা বের হইলে বোঝা যাবে যে আসলে আমাদের কী ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখান থেকে ভোল্ট নিরাপদ আছে, অন্যান্য যন্ত্রপাতিও নিরাপদ আছে, সার্ভারও নিরাপদ আছে ইনশাল্লাহ। আমার মনে হয় না যে এত বড় ক্ষতি হবে বা ইয়ে হবে। তবে এটা শর্ট সার্কিট হয়েছে ওনার ধারণা করছে।